আমার একার সংসার হলেও সব কিছু যে আমি স্বাধীনভাবে করতে পারি তা কিন্তু আমি পারি না। সবাই বলে যে বৃষ্টিতে কি সুন্দর তুমি তিনজন মিলে থাকো, তোমাদের তিনজনের পরিবার, সব কিছু তুমি ফ্রিভাবে করতে পারো, কত ভালো আছো। ওই যে তোমরা দূর থেকে দেখো তাই ওই জন্য তোমাদের খুব ভালো লাগে জিনিসটা, কিন্তু যখন এই জিনিসটা তোমরা নিজেরা করবে সবার ক্ষেত্রে যে সমান যায় তেমনটাও না। এই আমার কথা যদি বলি তাহলে বলবো আমি মোটেও স্বাধীন না। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন প্রীতম সকালবেলায় উঠেই পাখিগুলোকে দেখছে। এবারে আমরা প্রত্যেক দিন যেটা করব সেটা হচ্ছে একদম মর্নিংয়ে উঠেই পাখিগুলোকে দেখে নেব যে সব কটা ঠিক আছে কি, কারণ মনুর সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ। আমার পাখি কটা তো সব কটাই ছিল, বাট যেটা নতুন একটা পাখি নিয়ে এসেছি মনুর বদলে, মানে মনু চলে যাওয়ার পর ওই রকমই সেম কালারের আরেকটা পাখি আমি নিয়ে এসেছিলাম সেদিনকে। তো ও আবার কি হচ্ছে, ও সবাইকে ভয় খাওয়াচ্ছে। তো একটা পাখি জানো তো, সেই কাল রাত থেকে ভেতরটাই ঢুকে বসে আছে, কিছুতেই বেরোচ্ছে না। কালকে রাতে আমি ঠিক যতবার বাথরুম করতে উঠেছি ঠিক ততবার এসে ওদেরকে দেখে গেছি সে ঠিক আছে নাকি, বারবার করে চাদর ঢাকা দিচ্ছিলাম। প্রীতমও বুঝতে পারছিল যে কিছু একটা খারাপ লাগা তো ছিল, আর ভয়ও করছিল, যেহেতু একটা হয়ে গেছে খারাপ ঘটনা। তো আমি চাইছিলাম না যে সেই জিনিসটা আবার রিপিট হোক। আজ অনেক দিন পর সকালবেলায় কফি খাচ্ছি, মানে অনেক দিন পর দুধ কফি খাওয়া হচ্ছে, আমাদের কফিটা খাওয়াই হয় না। আর খেলেও সেই বিকালবেলায় আমি একাই খাই, প্রীতম তো তখন থাকে না, তো ওই জন্য খাওয়াও হয় না। তো আজকে অনেক দিন পর একসাথে কফি খেলাম। না হলে সকাল দিকে ওই চা কফি খুব একটা আমরা খাই না, একবারই কিছু একটা ভারী খাবার খেয়ে পেটটাকে ভর্তি করে ফেলি, এটাই মানে আমাদের রুটিন হয়ে যায়। আর অর্ক এখানে পড়া করছিল, ওর সামনেই এক্সাম, তো ওকে তার জন্য রেডি করা হচ্ছে এখন। আর আমাদের সত্যি বলছি একটা মানুষের জানি না ঠিক কতখানি গল্প থাকে, আমরা কেন জানি না খুব গল্প করতে পারি দুজন দুজনের সাথে, রাত নেই দিন নেই সবসময় গল্প করতে পারি, মানে আমাদের টপিক কিছু না কিছু থাকেই। স্বামী স্ত্রী যদি ভালো বন্ধু হতে পারে আর দুজন দুজনের সাথে যদি খুব ভালো গল্প করতে পারে না, তাহলে তোমার বাইরের জগতের সাথে কতটা কি কথাবার্তা হয় বা হয় না, বা তুমি সারাদিন ঘরেও থাকো না কেন, তুমি জানো তোমার হাজব্যান্ড আসার পর তুমি গল্প করতে পারবে। কারণ সাধারণত মেয়েরা সারাদিন অপেক্ষা করে থাকে তার হাজব্যান্ড আসবে তারপরে আমরা একটু কথা বলবো, কিন্তু এসে পরে হাজব্যান্ডরা সেইটুকু সময়টাই দেয় না স্ত্রীদেরকে। তো সেই কারণে কিছুটা চাপা গল্প রয়ে যায়, তখন আমরা বাইরে গল্প করতে খুঁজি, মানে পাড়ার মধ্যে খুঁজি, এই করি। তো আমার না খুব একটা পাড়াতে বেরোনো হয় না, যখন হয় তখন একটু কথাবার্তা সবার সাথে হয়, অ্যান্ড সবাই আমাকে ভীষণ ভালোবাসে এখানে। আমি আর প্রীতম এই ফাঁকে একটু বাজার গেছিলাম। আজকে বাজার থেকে 3 ধরনের জিনিস এনেছিলাম। একটা হচ্ছে গুগলি পাওয়াই যাচ্ছিল না, এটাকে অনেকে গেঁড়ি বলে, তো আমরা এদিকে গুগলি বলি। এটা খেতে যে কি ভালো হয়, অনেকে এটাকে ভুল করে শামুক ভাবে, শামুক আলাদা গুগলি আলাদা। তো এটা হচ্ছে গুগলিটা খাওয়া ভীষণ ভালো, আর আমার বেশ ভালো লাগে। তো এখনই খাবো, এরপরে আর গুগলি খাওয়া যাবে না, কারণ এদের পেটে এবার ডিম থাকে, বাচ্চা হয়। তো আমি একটু হলুদ দিয়ে ভালো করে গরম জলে ফুটতে দিলাম, এরপর ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে নিয়ে এসেছিলাম এগুলো ট্যাংরা মাছ, দেশি ট্যাংরাটা পাইনি, বাট এইগুলোর পেটে বেশ খানিকটা করে ডিম ছিল, টেস্টিও ছিল। তো অনেকটা ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম। দাম তো এখন প্রচুর মাছের, যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে, আমাদের গোটা সেদ্ধ খাওয়ার একটা নিয়ম থাকে, মানে শীতলা ষষ্ঠী যেটাকে বলে, এই সময় আমাদের অনেক ধরনের মাছের রেসিপি হয়। তো ওই জন্য আরও মাছের দামটা বেড়ে যায় এই সময়, জানি না কেন। আর এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট চারাপোনা মাছ, এইগুলো খেতেও বেশ মিষ্টি লাগে, আর আমার না এই মাছগুলো বেশ ভালো লাগে। একটু সাইজটা বড় ছিল, মাঝখান থেকে 2 ভাগ করে নিলেও চলতো, কিন্তু আমরা 2 ভাগ করে নিইনি, ঘরে যদি লাগে তখন 2 ভাগ করে নেওয়া হবে মাছগুলো। তো এই 2 রকম মাছ নিয়ে আসা হয়েছে, তার সাথে গুগলি নিয়ে আসা হয়েছে। আজকে রান্না করব গুগলিটার মাছটা। তোমরা আমাকে সবসময় বলো যে বৃষ্টিদি তোমার কত ভালো, তোমার 3 জনের সংসার, তোমার যখন যেটা ইচ্ছা করে তুমি করতে পারো, যখন যেটা মন চায় না তুমি করো না, তোমার এই সংসারে কেউ নাক গলানোর কিছু নেই, হ্যান ত্যান অনেক কথাই আমাকে বলো। আমি তোমাদেরকে একটা কথা বলি, একা থাকার অনেক জ্বালা আছে, আবার অনেকে বলো সঙ্গে থাকারও অনেক জ্বালা আছে। দেখো সব জিনিসের ভালো দিকও যেমন আছে তেমন খারাপ দিকও আছে, তো দুটো দিকই মেনে চলতে হবে। এমন একটা দিকও নেই যেটাতে শুধু ভালো আছে, সব দিকেই কিন্তু খারাপ ভালো দুটো মিশিয়ে থাকে।
এবার আমার খারাপ দিকগুলো আমি তোমাদেরকে বলি, মানে একা থাকার কি খারাপ দিক আছে সেটা তোমাদেরকে বলবো। এদিকে মাছগুলো সব পরিষ্কার করে বক্সে রেখে দিলাম, যেগুলো যেগুলো লাগবে নিলাম। আর বাকিটা দেখো গুগলিটাকে ভালো করে আমি ধুয়ে এবার একটা একটা করে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে, কারণ প্রচুর নোংরা থাকে। আর গুগলিটা এবারে সত্যি ভালো করে বেছে দেয়নি, মানে প্রচুর নোংরা ছিল, আমার বাছতে বাছতে অনেকখানি সময় লেগে গেছিলো। তারপরে প্রীতম আমাকে মুড়ি খাইয়ে দিচ্ছিল, আমি এদিকে বাছাবাছি করছিলাম, ও আমাকে একটু একটু করে মুড়ি খাইয়ে দিচ্ছিল, কারণ ও জানে এখন মাছের গন্ধ তো আমি খুব একটা খেতেও পারবো না, কিছু করতেও পারবো না। তো সেই কারণে আবার মাও ফোন করেছিল, মানে সব দিক থেকে একটা একটা করে বাঁচছিলাম আর মুড়ি খাই দিচ্ছিল, আর মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। মা বাবার সাথে একটু রাগ অভিমান হয়েছে। এই রাগ অভিমানের কারণটা তোমাদেরকে বলি, আমাদের রাগ অভিমান খুব মানে মিষ্টি রাগ অভিমান থাকে, ঠিক আছে, এর মধ্যে কোনো জটিলতা থাকে না। বাবা মা কিছুদিন আগেই সামনে এসেছিলো, আমার সাথে দেখা না করে চলে গেছে। এবার সামনে এসেছিলো কাজের জন্যই এসেছিলো, তো যেতে যেতে মানে এই কাজটা মেটাতে মেটাতে অনেকটা টাইম লেগে গেছে, ওই জন্য বাবা মার আসেনি, এদিকে ঘর ঢোকেনি আমার, ওরা একদম চলে গেছে। আর সেটা আমি জানতে পেরে গেছি, আমার তো বেশ খানিকটা রাগ হয়েছে। আমি বলছি সব জায়গায় যাওয়ার সময় আছে তোমাদের, আমার ঘর আসার সময় নেই। তো আমার মায়ের সেটা খুব খারাপ লেগেছে, আমার একটু কান্নাও পেয়ে গেছিলো যে তোমরা আমার বাড়ি আসছো না, আমিও তোমাদের বাড়ি যাবো না, এরকম বলেছি। মানে আমারও এই ঠান্ডার কারণে যাওয়া হচ্ছে না বাড়ি, মানে বাবার বাড়ি, মায়ের বাড়ি। তো আর অর্কর পরীক্ষা আছে সামনে, সেই কারণেও যাচ্ছি না, কারণ এই সামনেও এতগুলো দিন বিয়ের বাড়িতে কাটিয়ে এসেছি, পড়াশোনার অনেক ক্ষতি গেছে, তো সেই কারণেও কিছুটা আমি যাচ্ছি না। তো যাই হোক, তো আমি মাকে বলছিলাম আমি যাবো না। তো এখানে মা আমার সাথে খুব মানে এই করে কথা বলছে যে না রাগ করিস না, এ করিস না, কিন্তু শেষে যে কি একটা জিনিস হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আজকে বাজার থেকে কিছুটা ফলও নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে নারকেল কুল, নারকেল কুল নয় ঠিক, এটা একটা টাইপের বড় টাইপের কুল। তো আর এদিকে আছে সপেদা, আর ওই দিকে আছে লেবু, আর একটু স্ট্রবেরি নিয়ে এসেছিলাম। তো এই ছিল ফল। এবার অনেক মানুষ বলবে সরস্বতী পুজোর আগে কুল কেন খাচ্ছ? বিশ্বাস করো আমি ছোটোর থেকেই খাই, চুরি করে করে লুকিয়ে লুকিয়ে। কুল জিনিসটা আমি প্রচণ্ড পছন্দ করি, আমি লুকিয়ে লুকিয়ে খেতাম। আর আমার ভীষণ কাশি হতো, মা ঠিক ধরে নিত, আর মা প্রত্যেক বছর বকা দিত, বলতে ফেল করবি, এ করবি, এইভাবে কুল খাচ্ছিস। কিন্তু ওই যেই জিনিসটা দেখবে বাচ্চাদেরকে বেশি বারণ করা হয়, সেই জিনিসটা বেশি করে করে। আমার কিছু কিছু অভ্যেস এখনও পর্যন্ত যায়নি, এই যে নুন লঙ্কা দিয়ে আমি কুল খাচ্ছি, আমার যে কি ভালো লাগে এই কুল খেতে, মানে বরাবর। এইগুলো তো গাছের যে একটা কুল হয়, সেই কুলের টেস্ট আমি এখন পাই না। আগেই পাকিয়ে দেওয়ার জন্য এই কুলগুলোকে আরও কিছু দেয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো গাছ পাকা কুল হয় টেস্ট একটা আলাদাই হয়। আমি না আজকে ভেবেইছিলাম স্নান করে রান্নায় ঢুকবো, তো সেই কারণে স্নান করেই রান্নায় ঢুকছি। আর যেদিন স্নান করে রান্না করি সেদিন কিন্তু এই অ্যাপ্রনটা পরে নিই, কারণ ওই যে মাছ টাছ রান্না করবো প্রচুর গন্ধ আসে। আমি একা যেহেতু সংসার করি, মানে বরকে নিয়ে ছেলেকে নিয়ে একা থাকি, তো আমার অনেক রকম সমস্যা হয়। অনেকেই ভাবে আমি স্বাধীন, আমি নিজে স্বাধীন মতো সবকিছু করতে পারি। মেয়েরা কি কোনোদিনও স্বাধীন হয়েছে? মেয়েরা কিন্তু সারা জীবন পরাধীন হয়ে থাকে। আমি না সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, আর এটাই হচ্ছে সব থেকে বড় আমার উইক পয়েন্ট, যে জায়গাটায় সবাই আমাকে আঘাত করে। মানে ভাবো না, আমি সবাই যে যা বলে সেটাকে শুনে চলার চেষ্টা করি। ও বলছে ঠিক আছে এটা করে দেখি, মানে আমার নিজের সংসার, আমি কিন্তু এ বললো ঠিক আছে এটা করি, ও বললো চলো এটা করি। মানে আমি নিজের জীবনে স্বাধীন কোনোদিনও নয়। এক হচ্ছে যদি শরীর খারাপ হয়, বা প্রীতম আমার দুজনেরই একসাথে শরীরটা অনেক সময় খারাপ হয়ে যায়, তখন খুব চাপে পড়ে যায় অর্ককে নিয়ে, কে দেখবে অর্ককে। আমাদের অনেক কিছু জায়গায় যাওয়ার থাকে, যেগুলো অনেক সময় বাচ্চাকে কোথায় রেখে দিয়ে যাব, এটা সব থেকে বড় কোশ্চেন মার্ক হয়ে দাঁড়ায়। নিজেদের জীবনের প্রাইভেসি মোমেন্ট বলে কিছু থাকে না, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় যারা একা থাকে। একটা জিনিস জানবে যে সব কিছুর যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। আরও অনেক কারণ আছে যেগুলো আমি আর বললাম না তোমাদেরকে, যারা এই জিনিসগুলো ফেস করেছে তারা বুঝে যাবে, আমাকে আর ভেঙে বলতে হবে না। তো যারা ভাবো না যে না একা সংসার হলে খুব ভালো হতো, একা থাকতে পারতাম, এ পেতাম ও পেতাম হ্যান পেতাম, আমি শুধু একটা কথাই বলবো, পরিবারকে মর্যাদা দিতে শেখো। বিশ্বাস করে একটা টাইম পর যখন পরিবার থাকবে না তখন খুব খারাপ লাগবে। আমি পরিবারের মধ্যে থাকতে খুব ভালোবাসি, আমার একা একা থাকতে ভীষণ অস্বস্তি হয়, আমার খুব কষ্ট হয়, কারণ সারাদিনটা পার করাটা খুব চাপের হয় আমার কাছে। আমার মনে হয় বাড়িতে 5টা মানুষ থাকলে 5টা মানুষের সাথে কথা বলতে পারবো, একটুখানি
যাই হোক, এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে, সব কিছুই হয়। তবু বলবো দিনের শেষে পরিবারকে দরকার পড়ে, লাগে। আর তোমরা তো জানো আমি কাজ করতে ভয় পাই না, তাই পরিবার সাথে থাকলে কাজ করতে অসুবিধা হবে ওই চিন্তাটা আমার মাথায় আসে না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে সব সবজিগুলো কেটে নিলাম। আজকে আমি দেখাবো তোমাদেরকে কি কি করে আমি কষা গুগলিটা বানাই। তো চলো, তোমাদের ভাষা মতো গেঁড়ি বলবো। গুগলিটাকে হালকা করে ভেজে নিলাম, এর মধ্যে নুন হলুদ কিচ্ছু দিইনি, জাস্ট পরিষ্কার করে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। কারণ তেলে ভালো করে না ভাজলে এটা যেহেতু জলেতে থাকে তো একটু না কাদা কাদা গন্ধ আসে, সেইটার জন্য আমি ভালো করে এটা ভেজে নিলাম, বা একটু আষ্টে গন্ধ আসে গুগলিটা থেকে, মাছের মতনই। তো এটা ভেজে নেওয়ার পর যেটা করব, আমি একটু বেগুন আলু দিয়ে করব। এটা শুধু আলু দিয়েও করা যায়। তো কিচ্ছু দিইনি, জাস্ট আলুটাকে আমি এখানে ভাজছি, দেখতে পাচ্ছ। আমি একবারই চাপিয়ে দিচ্ছি, এর মধ্যে 5 ফোড়ন থেকে শুরু করে কিছু দিইনি। আর এদিকে আমি গরম জলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম, যতটুকুখানি নোংরা বেরোনোর বা একটু সেদ্ধ হওয়ার হয়ে যাবে। এরপর আলুটা 50% ভাজা হয়ে যাবার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজটা অনেকটা কুচি করে রেখেছি, একসাথে আমি অনেকটা পেঁয়াজ দিচ্ছি, কারণ এই পেঁয়াজ আলুরই খেলটা হবে, একটুখানি রসা রসা বেশ হবে। আজকে যেহেতু অনেকটা পরিমাণ গুগলি আছে, অল্প গুগলি দিয়েও রান্না করলে ভালো লাগে। আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট করে কেটে। আগেই বলে দিচ্ছি, এইসব রান্নায় কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। অনেকেই বাঙালরা এই রান্নাটা খায় না, অনেকে নানা রকমভাবে কথা বলে। ওদের কাছে যেমন শুটকি মাছটা একটা ইমোশনাল, তেমন আমাদের কাছে গুগলি ছাতু এগুলো খুবই প্রিয় জিনিস অ্যান্ড ইমোশনালের জায়গা। তো এইখানে বেগুনটা দিয়ে একটু ভাজলাম, একটু টমেটো দিলাম, আর দিচ্ছি হচ্ছে হলুদ। এর মধ্যে না বিশাল কিছু পড়ে না মশলা, এখানে একটু আদা জিরে বাটা ছিল, তো সেটাও একটু দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষতে হবে, আর কিচ্ছু কাজ নেই, এর মধ্যে কিন্তু কোনো মশলা পড়বে না। এরপর ভেজে রাখা গুগলিটা আমি দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, এটাকে কিন্তু ভালো করে রান্না করতে হবে। আমরা জানি যে এটা জলের মধ্যে সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়, তারপরেও কিন্তু গুগলিটাকে আরও সেদ্ধ করতে হয়। মানে একটু একটু করে জল দিয়ে 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 জিনিসটাকে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করতে হয়। যত বেশি এটাকে কষাবে বা ফোটাবে, এটার টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। এই যে দেখো, আমার রান্না কিন্তু দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কীরকম একটা হাল করেছি রান্নাটার। তো আমার রান্না কমপ্লিট। তো এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার তো দেখতেই পাচ্ছ এখনই জিভে একটা জল আসছে। আমি কথা বলতে বলতে অনেকবার ঢোক গিলেছি, অনেকবার রিপিট আবার ভয়েসটাকে কেটে আবার ঠিকঠাক করে দিয়েছি। এখানে রেডি হয়ে গেছে, মানে আমার এটা হলে এক থালা ভাত আমি আর কিচ্ছু লাগবে না, আমি নিমেষে শেষ করে ফেলবো। আর ছোটোর থেকে আমার ভীষণ ভালো লাগে। আমার বাবা না আরেকটা রেসিপি বলে, ওই লাউ ডগা দিয়ে বা কুমড়ো ডগা দিয়ে বা কিছু একটা সামথিং, ওইটা দিয়ে আর কি বেশ দেয়, বেগুন দিয়ে একটা ঝোল হয় এইটার। তো আমার আবার ওইটা খুব একটা ভাল লাগে না, আমার আবার এই কষাটাই বেশি ভাল লাগে। মাঝে মাঝে আমার মাথায় ভূত চাপে, তো মাঝে মাঝে অর্ক যখন দেখি টিভি দেখে ভালো কিছু গান শুনছে, আমার নাচ হয়ে যায়। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম। অর্ক এদিকে নাচে, আমি এদিকে নাচি। আসলে ঘরের মধ্যে তো আমরা দুটো প্রাণী থাকি, তো সেই কারণে আমরা দুজন যদি দুজনের সাথে একটু মিলেমিশে না থাকি তাহলে মুশকিল আছে। ও বা কোথায় যাবে বা আমি বা কোথায় যাব। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। অনেকেই দেখছি ওই প্লাস্টিকের মতো গ্লাভসগুলো হাতে পরে মাছ মাংস এইসব ধোয়াধুয়ি নাড়াচাড়া করে। আমিও না ভাবছি আমি দুটো কিনবো, তার কারণ হচ্ছে ওই যে মাছটা ধুই বা মাছটা নাড়াচাড়া করি না, তারপর দেখছি আমি খেতে পাচ্ছি না, সেই কারণে ভাবছি আমি ওই দুটো কিনে রাখবো, ওই মাংস ধুতে সুবিধা হবে। প্রীতম এখন মাছ মাংস ধুয়ে দেয়, বাট আমি ধোয়ার পর না আর খেতে পারি না, এটাই সমস্যা হয়। তো এই যে দেখো পেঁয়াজ কলি আলুটা ভেজে নিচ্ছি, এটাও একটা ভালো ঝোল, মানে অনেকদিন পর পেঁয়াজ কলি আলু দিয়ে ঝোল করছি, সাথে 2-4টে ফুলকপিও দিচ্ছি। ফুলকপিটা না ফ্রিজে ভরা ছিল, তো সেই কারণে জানো তো ফুলকপিটাও দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাপারটা হয়েছে কি এবার তোমাদেরকে বলি, বিশ্বাস করো আমি জানতাম না আমাদের বাড়িতে কেউ আসবে বা কিছু। আমি একটু বেশি বেশি করেই রান্না করছিলাম, যে একটু দেরিতেই রান্না যখন করছি তখন একটু বেশি বেশি করে রাখি, তাহলে কালকে সকালটাতেও হয়ে যাবে আর করতে হবে না। আর এখন তো শীতের দিন, বাসি রান্না বেশ খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। শীতকালে একটা জিনিস দেখেছি, তরকারি যত বাসি হয়, মানে তার পরের দিনকে রান্না করার পরের দিনকে যত বেশি ভালো মজে তত ভালো খেতে লাগে। ফুলকপি আলু তারপরে তোমার ওই পেঁয়াজগুলি সব নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি ভাজা ভাজা করছিলাম।
তারপর যেই সিম্পল বাটাটা দিয়ে আমি আদা জিরে বাটা শুকনো লঙ্কা সব বেটে নিয়েছিলাম, ওই বাটাটা দিয়েই আমি রান্না করব। এটার মধ্যে পেঁয়াজ দেওয়ার কোনো ব্যাপারই নেই, রসুন দেওয়ার কোনো ব্যাপার নেই। ব্যাস মশলাটাকে ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। আর ট্যাংরা মাছগুলো রেখে দিয়েছি, ট্যাংরা মাছগুলো আজকে করিনি, সাথে একটা টমেটোও দিয়েছি, টমেটো ছাড়া রান্না অসম্পূর্ণ। জল দিয়ে ধনেপাতা দিয়ে একটু ভাজা মশলা দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়েই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আর কি, আর তো কিছু করার ছিল না, যেহেতু রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, বেলা না বিকেলই হয়ে গেছে। আমি এখন ধীরে সুস্থেই রান্না বান্না করার চেষ্টা করি, তো আর কিছু করিনি, আমি গিয়ে গুটিসুটি মেরে টিভি দেখছিলাম। এখন দিদা এসেছে, দেখো কতদিন পর এলো। এইদিকে আমি রাগ করেছিলাম বলে বাবা আবার মাকে পাঠিয়ে দিয়েছে। বাবা আসতে পারেনি কাজের জন্য, কিন্তু মাকে ঠিক কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর এই পুরো ব্যাপারটাই আমার কাছে ভীষণ সারপ্রাইজ, কারণ আমি জানতাম না মা আসছে। হঠাৎ করে দেখি দাদার মা এসে হঠাৎ করে আমাকে এমন সারপ্রাইজ দিয়ে দিয়েছে, জানতামই না মা আসবে। এর থেকেও বড় কথা কি জানো, আমি বসে বসে টিভি দেখছিলাম, হঠাৎ করে দেখছি খুব দরজায় নক করছে। আমি ভাবলাম হয়তো সরস্বতী পুজোর চাঁদা নিতে এসছে, তো তাই আমি বেরোইনি খুব একটা, এত চাঁদা দিতে পারছিলাম না। তারপরে বেরিয়ে দেখি মা আর দাদা, আবার তার সাথে দেখছি একটা ব্যাগও নিয়ে এসছে, রাতে নাকি আমার কাছে থাকবে, কারণ আমারও যে মন খারাপ হয়েছিল সেই কারণে। বিকাল থেকে আর ভিডিও করিনি, মা যেহেতু চলে এসেছিলো। তারপরে একবার রাতে খাওয়ার সময় ভিডিও করছি, আমার মনেই নেই যে আমাকে ভিডিও করতে হবে। অনেকদিন পর মাকে পেয়েছি, এবার মায়ের সাথে একটু সময় কাটাই।